নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো কুমড়োর এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। কুমড়োর রেসিপি অনেকেই খেতে চান না, তবে আজকে আমি যেভাবে কুমড়োটা বানিয়ে দেখাবো, এতে করে যারা কুমড়ো পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবেন। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। এটা মিষ্টি পাকা কুমড়ো। এবার কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কুমড়োর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাঝখানের অংশটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি। এবার কুমড়োটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখুন, কুমড়োর খোসা ছাড়িয়ে কুমড়োটাকে কেটে ভালো করে আবার একবার ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা সরু ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। এইভাবে কুমড়োগুলো একটু গ্রেট করে নিচ্ছি। এরকম সরু ছিদ্রওয়ালা গ্রেটারে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে সুবিধা হয়। দেখুন, সব কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে 1 কাপ ছোলার ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন ছোলার ডালটা ভিজে কতটা ফুলে গেছে। খুব সুন্দরভাবে ছোলার ডালটা ভিজে গেছে। এবার আমি এই ছোলার ডালটাকে একটা মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। দিচ্ছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4 পিস নারকেল। তারপর জল ছাড়াই এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ছোলার ডালটা দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 250 গ্রাম কুমড়োর জন্য আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছিলাম। এবার আমি আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্লেটে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ নিয়েছি মৌরি, 1/2 চামচ গোটা ধনে, আর নিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এবার যে মিক্সিতে ছোলার ডালটা বেটে নিয়েছিলাম সেই মিক্সির মধ্যে এগুলোকে ভরে প্রথমে শুকনো অবস্থায় মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে কিছু কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম করে তেলটাকে কড়াই স্প্রেড করে দিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর এই আলুটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে গরম তেলে 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে ততক্ষণে আমি যে ছোলা ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তারপর যে কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। দেখুন, মিশ্রণটা আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে
আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি যাতে এলাচটা গরম তেলে পড়ে গায়ে ছিটকে না আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই পর্যায়ে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর হবে। এখন আমি কাজু, কিশমিশ, আদা, টমেটো পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মিক্সের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যে কুমড়ো আর ছোলার ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দিয়ে আরও একবার মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই খাবার সোডাটা দেওয়ার কারণে ধোকাটা বেশ সুন্দরভাবে ফুলবে। এবার গ্যাসের অন্য বার্নারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা দিয়ে ফ্রাই প্যানে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এখন তেলটা গরম হয়ে এলে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দেখবেন যেন খুব মোটাও না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়। মিশ্রণটা যদি খুব মোটা করে দেওয়া হয় তাহলে ভিতর পর্যন্ত কুক হবে না, আর যদি পাতলা করে দেওয়া হয় তাহলে সেটা আবার শক্ত হয়ে যাবে। এইভাবে একটু চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। সাইডগুলোকে এইভাবে একটু সমান করে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এদিকে দেখুন ঢাকা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে মশলাটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। নুন আর চিনিটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কিশমিশ বাটা ব্যবহার করেছি তাই কিশমিশের মধ্যেও একটু মিষ্টি ভাব থাকে, তাই চিনিটা বুঝে সুঝে দিতে হবে। মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। যেমন ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দেবেন। এই কুমড়োর ধোকাতে যেহেতু ছোলার ডাল ব্যবহার করেছি তাই ছোলার ডাল বেশ কিছুটা পরিমাণে জলটা টেনে নেবে। আর জল টেনে নেওয়ার পর যদি আবারও জল ব্যবহার করেন তাহলে সেই তরকারির স্বাদ কিন্তু ভালো হয় না, তাই জলটাকে এই সময়তেই দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখুন ধোকাটা 3-4 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। ধোকার এই সাইডগুলো বেশ লালচে হতে শুরু করেছে। এবার এই ধোকাটাকে আমি উল্টে নেব, তার জন্য একটা থালা এর উপরে বসিয়ে দিচ্ছি। তারপর এইভাবে উল্টে নিয়েছি। দেখুন
তারপর আবারও এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এইভাবে যদি উল্টে নেওয়া হয় তাহলে ধোকাটা ভাঙবে না। এবার আবারও ঢাকা দিয়ে অপর সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন ঢাকা দিয়ে আরও এক সাইড আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে বেশ একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর কেটে নিতে হবে। গরম অবস্থায় কাটলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন ধোকাটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ধোকাটাকে এভাবে কেটে নিচ্ছি। ধোকাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা শুধু মুখেও খেতে পারেন। এদিকে দেখুন আলুটা দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলুগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ধোকাগুলো কেটে রেখেছি সেইগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে হালকা হাতে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ফোড়নে আমি গরম মশলা দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর ছোট চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এখন আর খুব বেশিক্ষণ রান্না করলে হবে না, তাহলে ধোকাগুলো গলে যাবে। দেখুন আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি ধোকাগুলোকে আলুর সঙ্গে রান্না করে নিয়েছি। আর দেখুন ধোকাগুলো জল টেনে অনেকটাই কমে এসেছে। এবার আমি এই কুমড়োর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এই ধোকার তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের কুমড়োর ধোকার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।